তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যা। যদি আমার সঙ্গে পড়তে পারেন দেখবেন মেহফিলটা পুরোটাই জমে যাবে। শুধু সঙ্গে নিয়ে যাই, পড়েন। তোর মুস্তাফা দেনা মাগো নিয়ে যাই, তোর মুস্তাফা দেনা মাগো মোদের সাথে হেমেশ চহরণে মা, মোদের সাথে হেমেশ চহরণে মা, আরে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফা দেনা মাগো। হালেমা সাদিয়া বলছে, বাবা ধন তোমরা বিরক্ত করিও না, তোমরা ওই বন জঙ্গলে রৌদ্রের মধ্যে থাকো সারাদিন ধরে, তোমার দুধ ভাইকে রৌদ্র লেগে যাবে না, নিয়ে যাওয়া যাবে না। ওরা বলছে বাবুল্লা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, বাবলা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, আরে বাবুল্লা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, আর সে যে মোদের বাদশাহ হয় মা, সে যে মোদের বাদশাহ হয় মা, করিবে বাদশাহী তোর মুস্তাফা দেনা মাগো নিয়ে যাই, তোর মুস্তাফা দেনা মাগো মোদের সাথে মেষ চহরণে মা, মোদের সাথে মেষ চহরণে মা, আরে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। হযরতে হালেমা সাদিয়া একটু খুশি খুশি ভাব বলছে, বাবা ধরুন ঠিক আছে, তোমরা বাগলা বনের জঙ্গলে কি বলে বনে ওকে ছায়ার মধ্যে বসে বসে থাকবা ওকে নিয়ে, কিন্তু তোমরা সকালবেলায় সেই খাবার খেয়ে যাও, আবার সন্ধ্যাবেলায় এসে খাও। তোমার দুধ ভাইকে যদি ক্ষুধা লাগে তাহলে ওখানে কি খাইতে দিবা? যদি খিদা লাগে তাহলে কি খেতে দিবা? দুই ভাই বোন এইবারে বলছে, খেতে দেব খুরমা মেথি খোদা যদি পাই। হালেমাও চাল্লাকি করছে, আচ্ছা খিদা লাগলে খুরমা মেথি খাইতে দিবা, কিন্তু ওই বন জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই, পিপাসা লাগলে কি করবা? দুই ভাই বোন বলছে, আরে খেতে দেব খুরমা মেথি খোদা যদি পাই, দুম্বার দুধ পাতার ঠঙ্গা দেব পিপাসায়, আরে খেতে দেব খুরমা মেথি খোদা যদি পাই, দুম্বার দুধ পাতার ঠঙ্গা দেব পিপাসায়, হাজির রব খেদমতে তার, হাজির রব খেদমতে তার, আমরা সবাই
যায় তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আরে মোদের সাথে মেশ্বরণে মা মোদের সাথে মেশ্বরণে মা ময়দানে ভয় নাই তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যায় বন্ধুগণেরা আমার এইবার হযরতে হালিমা সাদিয়া বলতে লাগলো রে বেটা সীমা এবং হয় বেটি কি বলে হয় বেটি সীমা এবং আব্দুল্লাহ তোমরা তোমার দুধ ভাইকে সঙ্গে নিয়ে যাবে মানা করব না খুব সাবধানে নিয়ে যাবে কারণ সে বাপ হারা সন্তান তার জগতে বাপ নাই হযরতে হালিমা সাদিয়া আমার নবীকে সাজিয়ে গুজিয়ে ওই দুধ ভাই আর দুধ বোনের সঙ্গে ওই মেষ চরানোর জন্য জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিল জোরে বলুন হালেমার কপাল হালেমার মেষ ছাগল চরানোর জন্য কে যাচ্ছেন কে दाई हालिमा तेरी बकरी को लेकर दाई हालिमा तेरी बकरी को लेकर बन में चले हैं सरकार पैगंबर बन में चले हैं सरकार पैगंबर वल्ला 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 तूने क्या नसीबा पाया है वल्ला 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 तूने क्या नसीबा पाया है कसम खुदा की से रब ने बनाया है कसम खुदा की से रब ने बनाया है हमारे नबी का कोई सानी है ना साया है हमारे नबी का कोई सानी है ना साया है कसम खुदा की से रब ने बनाया है আমার নবীকে নিয়ে জঙ্গলে হযরতে হালিমা সাদিয়ার ছেলে মেয়ে জঙ্গলের মধ্যে গিয়েছে এইবারে বলছে দুধ ভাই কুরাইশি ভাই এক কাজ করো চলো আমরা তিন ভাই বোন মিলে খেলাধুলা করব আমার নবী বলতে লাগলেন হে সীমা হ্যাঁ হাকি বলে আব্দুল্লাহ আমি কিন্তু দুনিয়াতে খেলার জন্য আসে নাই আমি খেলার জন্য আসে নাই তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই বোন মিলে খেলাধুলা করো আমি কিন্তু খেলাধুলা করব না আমি এই গাছের গোড়ালিতে বসে বসে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো জোরে বলুন ভাইয়েরা আমার এইবারে হযরতে আব্দুল্লাহ এবং সাইমা ওরা দুই ভাই বোন আমার রাসূলুল্লাহকে সেই গাছের গোড়ালির কাছে বসিয়ে দিয়ে এইবারে দুই ভাই বোন মিলে তারা খেলাধুলা করতে লাগলো এমতো অবস্থায় আমার রাসূলুল্লাহ দেখলেন ছাগলগুলো যেন আপনার কুত্তে আপনার একটা ডোবা পার হয়ে গেল ওই ডোবা পার হয়ে যাবার পর আমার রাসূলুল্লাহ সেই ডোবার কাছে গেল ওই ডোবার কাছে গিয়ে ওই ছাগলগুলো ডোবাটা পার হয়ে গিয়েছে কিন্তু আমার রাসূল সেই ডোবা পার হতে পারে না আমার রাসূল সেই ডোবার কাছে যেন দাঁড়িয়ে আছে ভাইয়েরা আমার নবী ডোবা পার হতে পারে না এই কথাটা বলা ভুল হবে না রে বাবা না আমার নবী ওই ডোবাটা শুধুমাত্র পার হতে পারবে না না এটা কোনোদিনে হতে পারে না যেই নবী এই আসমান দুনিয়া থেকে আসমানের দিকে হাত করে দিলে আমার নবীর হাত আসমানে পৌঁছে যায় আজকে সেই নবী এই ডোবাটা পার হতে পারবে না না এটা হতে পারে না ডোবা বলেন না কি বলেন আপনারা পানি যে ওই ডাড়া ওই তো আমাদের দিকে তো ডাড়াই বলে আমি ফের ভাবছিলাম যে আপনাদের দিকে ডোবা বলে আমি ডাড়া বললে বুঝতে পারবেন কি পারবেন না ওই ডাড়া পার হয়ে গিয়েছে ছাগল ওই পারে কিন্তু আমার রাসূল যাচ্ছেন না পার হচ্ছেন না আমার রাসূল কেন কারো প্রতীক্ষায় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে যে কেউ আসবে আর আমাকে এই ডাড়াটা পার করে দিবে ভাইয়েরা আমার অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর একজন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি ওই জায়গায় এসে উপস্থিত হলো
যেমনিভাবে সেই জায়গায় আসা, এইবারে সেই আমার নবীকে দেখে বলতে লাগলো, বালক কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, আমি এই ডাঁড়াটা পার হতে পারি না, যার জন্য দাঁড়িয়ে আছি। যেমনিভাবে নবী আমার এই কথা বলা, এইবারে সেই ব্যক্তি আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে ওই ডাঁড়াটা পার করিয়ে দিয়েছে। যেমনিভাবে ডাঁড়া পার করিয়ে দেওয়া, আমার রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য এইবারে দোয়া করেছে, বাবজি আপনি আমারে এই উপকার করলেন, এর জন্য আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ আয়ু করে, আল্লাহ যেন আপনাকে দীর্ঘ আয়ু করে, আল্লাহ যেন আপনার দীর্ঘ আয়ু করে, আল্লাহ যেন আপনার হায়াত বাড়াইয়া দেয়। এইভাবে আমার নবী 7 বার দোয়া করলেন। জোরে বলুন কয়বার? 7 বার। এটার একটা লম্বা ইতিহাস আছে, কালকে হয়তো সময় পারবো কি পাবো না, এই জন্য আজকেই বলতে চাচ্ছি। বলবো, শুনবেন ভাইয়েরা আমার? এই ব্যক্তি কোন ব্যক্তি? ওই ব্যক্তিটা মক্কার লোক ছিল না, মদিনার লোক ছিল না, আমেরিকার ছিল না, অস্ট্রেলিয়ার ছিল না, ইংল্যান্ডের ছিল না। ওই লোকটা ছিল আমাদের ভারতবর্ষের বাবার রাতান হিন্দ। জোরে বলুন কে কে? বাবা রাতান হিন্দ। এই বাবা রাতান হিন্দ যেই দিন আমার রাসূলুল্লাহ ওই মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, আপনার কি বলে, মক্কা থেকে এই আঙ্গুলের ইশারা করেছিলেন চন্দ্রের দিকে, আর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়েছিল। তো শুধুমাত্র মক্কাবাসী দেখে নাই, গোটাই পৃথিবীর লোক দেখেছিল, গোটাই পৃথিবীর লোক দেখেছিল। তো ভারত থেকে এই আপনার বাবা রাতান হিন্দ এফোর্ট করে দেখছে, কি ব্যাপার, আসমানের চন্দ্র 2 খণ্ডিত হয়ে গেল, 2 খণ্ডিত হয়ে গেল। ভাইয়েরা আমার, এই আসমানের চন্দ্র 2 খণ্ডিত হয়ে যাওয়ার পর বাবা রাতান হিন্দ, এ ছিল তাদের ধর্মের একজন পণ্ডিত, সে মনে মনে চিন্তা করলো, এটা তো কাউরো জাদু দ্বারা এই আপনার আকাশের চন্দ্রকে 2 খণ্ডিত করতে পারা যাবে না, নিশ্চয়ই এখানে দুনিয়াতে কোনো মানুষ হয়তো সেই রকম আল্লাহর কোনো নৈকট্য বান্দা দুনিয়াতে প্রেরণ হয়েছে, যার ফলে হয়তো তার ব্যাপারে এইরকম হয়তো চন্দ্রটা 2 খণ্ডিত হয়েছে। হ্যাঁ নবীর উম্মতের দল এইবারে সেই সন্ধান নেওয়ার জন্য এই বাবা রাতান হিন্দ আমার কি বলে মক্কায় পৌঁছালেন। ওই মক্কাতে যাওয়ার পর এইবারে মক্কাতে যে জানতে লাগলো যে কি ব্যাপার, এইভাবে আকাশের চন্দ্র 2 খণ্ডিত হয়েছিল, এটার খবর কি আপনারা জানেন? বলল, হ্যাঁ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়েছে, আসমানের চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। এইবারে বাবা রাতান হিন্দ বলল, ওই ব্যক্তি কোথায় আছে, তার সঙ্গে সাক্ষাৎ করব। তারা সাক্ষাৎ করার জন্য যেমনিভাবে এই কথা বলা, এইবারে মক্কাবাসীরা বলল, এখানকার বেঈমানেরা তাকে নির্যাতন করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে, মদিনার দিকে হিজরত করেছে, উনি আর মক্কাতে নাই, মদিনায় চলে গিয়েছেন। এই বাবা রাতান হিন্দ আমার রাসূলের দিদার করার জন্য এই ভারত থেকে মক্কায় গিয়েছে। মক্কায় যাওয়ার পর যখন রাসূলের দিদার হয় নাই, ওই মক্কা থেকে এইবারে মদিনার দিকে রওনা। মদিনায় যাওয়ার পর নবী আমার মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় বাবা রাতান হিন্দ আপনার মসজিদে নববীতে এসে উপস্থিত। আমার নবী যেমনিভাবে বাবা রাতান হিন্দকে দেখতে পাওয়া, আমার রাসূল বলতে লাগলো, সাহাবীরা তোমরা রাস্তা ছেড়ে দাও, ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আমার সামনে আসতে দাও। এ নবীর উম্মতের দল, এইবারে বাবা রাতান হিন্দ আমার নবীর সামনে আসলো। আমার নবীর পরিচয় জানতে পারলো, সে আখিরি জামানার পয়গম্বর। ওই বাবা রাতান হিন্দ আর কোনো প্রশ্ন করলো না, শুধুমাত্র বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জানি যে আপনি আখিরি জামানার পয়গম্বর, সুতরাং আপনার ধর্ম আমি কবুল করব, কিন্তু আপনার ধর্ম কবুল করার আগে আমি বাবা রাতান হিন্দ একটা মুজিজা দেখতে চাই, আমি একটা আশ্চর্যিত ঘটনা দেখতে চাই। আমার নবী মুস্কি মেরে বলতে লাগলো, বাবা রাতান হিন্দ, তোমার জন্য কি আমার ওই বাল্যকালের দুয়াটাই যথেষ্ট হবে না? জোরে বলুন।
বাবা রাতানহীন, তুমি আজকে মোজেজা দেখতে চাচ্ছ? তো আমার জন্য আজকে ওই যে বাল্যকালে তোমার জন্য দোয়া করেছিলাম, এটাই যথেষ্ট হবে না মোজেজা দেখবার জন্য? এইবারে বাবা রাতানহীন হাত দিচ্ছে। ও তো আদৌ ভাবতে পারে নাই ওই ছেলের বালকের কোথায় মনেই নাই। কোনো বাণিজ্যের কারণে মক্কাতে এসেছিলেন। মক্কাতে এসে আপনার ওই আমার রসুলুল্লাহকে হালেমার বাড়িতে থাকাকালীন ওই আপনার ডাঁড়াটা পের করে দিয়েছিলেন, অনেক দিন আগের কথা। এইবারে এতদিন পরে ওই বালককে বড় হয়ে গেছে, যেহেতু আমার রসুল মক্কায় যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই টাইমে রসুলুল্লাহর বয়স 53 বছর বয়স। আর হালেমার বাড়িতে ছিলেন তখন কত বয়স? 4 বছর বয়স। 53 বছর বয়স হয়ে গিয়েছে। তখন হাজরাতে কি বলে আমার রসুলুল্লাহকে বাবা রাতানহীন বলতে লাগলো, হুজুর আপনি কি সেই বালক? আপনি কি সেই বালক ছিলেন? বলল, হ্যাঁ আমি সেই বালক ছিলাম। এবং হে বাবা রাতানহীন, যাও যাও, আমি যে তোমার জন্য সেই দিনে 7 বার দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার দীর্ঘ আয়ু করুক, আল্লাহ তোমার দীর্ঘ আয়ু করুক। আমি যে তোমার জন্য 7 বার দোয়া করেছিলাম, আমি জানি ভারতের মানুষ বেশি বাঁচতে চায়, তারা দীর্ঘ আয়ু পেতে চায়, যার জন্য আমি এই দোয়াটা করেছিলাম। হে বাবা রাতানহীন, আজকে তুমি আমার কাছে মুজিজা দেখতে যাচ্ছ? যাও যাও, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমারে কথা দিলাম, তুমি এই 7টা বার আমি এই দোয়া করার কারণে তুমি দুনিয়াতে 1 বছর নয় 2 বছর নয় 700 বছর হায়াত পাবে। জোরে বলুন, 700 বছর হায়াত পাবে। ভাইয়েরা, আমার ইতিহাস জানা দরকার আছে। 700 বছর সেই বাবা রাতানহীন আপনার সঙ্গে কি বলে দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। 700 বছরের পরে যদি ইতিহাস খোলেন তাহলে আপনি পাবেন মখদুমে সিমনার ইতিহাস। এই মখদুমে সিমনা হাজরাতে কি বলে বাবা রাতানহীনদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যেহেতু বাবা রাতানহীন আমার নবীকে দেখে ঈমান নিয়ে এসেছিলেন, সুতরাং ওই দিক থেকে আপনার বাবা রাতানহীন হলেন সাহাবী। আর সাহাবীদেরকে যারা দেখবে তাদেরকে বলা হয় তাবেঈ। সুতরাং এই মখদুমে সিমনা শুধুমাত্র একজন আল্লাহওয়ালা নয়, বরঞ্চ একজন জবরদস্ত তাবেঈ। জোরে বলুন আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, আউলিয়া কিরাম কা দামান। আগামীকাল যাদের দর্শন করবেন এরা হলো সেই ঘরেরই সন্তান। জোরে বলুন যে মখদুমে সিমনা, ইনি হলেন তাবেঈ, যে বাবা রাতানহীনদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভাইয়ারা আমার, একটু সামনের দিকে আলোচনা নিয়ে যাব। আবার যেখানে আলোচনা রেখেছিলাম সেই জায়গায় ভক্তি ভরে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এইবারে নবী আমার সেই পারে পার হয়ে গিয়ে একটা গাছের গোড়ালিতে বসে আছেন। এমতো অবস্থায় এক ঝাঁক বাঘ এসে আমার রসুলুল্লাহকে ঘিরে বসে আছে। জোরে বলুন ভাইয়েরা আমার, অপরদার আড়ালের মা যেমনি ভাবে হযরতে হালিমা সাদিয়ার ছেলে মেয়েরা দেখতে পেয়েছে যে আমার দুদু ভাইকে, কোরাইশি ভাইকে ওই বনের জঙ্গল বাঘের আপনার বনের পশু আপনার বাঘে ঘিরে ধরেছে। এরা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার মাকে আমরা কথা দিয়ে এসেছি আমার ভাইরে আপনার চুল বরাবর কোনো ক্ষতি হতে দিব না। এক্ষণেই তো আমার ভাইকে বাঘের জঙ্গল আপনার কি বলে জঙ্গলের বাঘ আমার ভাইরে খেয়ে ফেলবে। না রে বাবা না, এবার কি করবে? ওরা বাচ্চা ছেলে, ওই বাঘের সঙ্গে তো লড়াই করতে পারবে না। 2 ভাই বোন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। দৌড়াতে দৌড়াতে আপনার কি বলে ভাই পড়ে যায়, ভাই আপনার পড়ে যায়, বোন টেনে উঠায়, বোন পড়ে যায়, ভাই টেনে উঠায়। এই করতে করতে বাড়ির কাছে যে একটা চিৎকার করে আওয়াজ দিয়েছে, এ মা হালেমা,
আর দেরি করিয়েন না রে মা, তাড়াতাড়ি করেন, বাড়ি থেকে বেরিয়ে আসেন, আমরা হয়তো ধ্বংস হয়ে গেলাম, আজকে আমরা বরবাদ হয়ে গেলাম। হযরতে হালেমা সাদিয়া যেমনিভাবে এই আওয়াজটা শুনতে পাওয়া তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর যখন দুইটা সন্তানকে দেখতে পেরেছে, আমার নবীরে দেখতে পারে নাই, হযরতে হালেমা সাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার তোমরা এইভাবে চিৎকার করছো, কারণটা কি? তোমাদের দুধ ভাই কুরাইশি ভাইকে কোন জায়গায় ছেড়ে আসলে? হযরতে হালেমা সাদিয়ার ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আম্মা আমাদেরকে মাফ করে দেন, না জানি কি ভুলে আজকে আমার ভাইকে সঙ্গে করে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম। আম্মা গো আর দেরি করিয়েন না। বলল, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো, তোমার কুরাইশি ভাইকে কোন জায়গায় ছাড়লে? বলল, আম্মা আমার ওই কুরাইশি ভাইকে বনের এক ঝাঁক বাঘ এসে আমার কুরাইশি ভাইকে ঘিরে ধরেছে, না জানি হয়তো আমার কুরাইশি ভাইকে হয়তো এতক্ষণে খেয়ে ফেলেছে। আম্মা আমরা চেষ্টা করেছিলাম আমার ভাইকে সেই বাঘের হাত থেকে বাঁচাবো, কিন্তু আমরা জানে ছোট, আমরা বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, ফলে সেই জায়গায় যায় নাই, যার জন্য আপনার দ্বারস্থ হয়েছি। দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে লাঠি নিয়ে বার হনা। হ্যাঁ পর্দার আড়ালের মা, যেমনি ভাবে হালেমা সাদিয়া এই কথা শুনতে পাওয়া চিৎকার মেরে বাড়ি থেকে দৌড়িয়ে পড়েছে। হযরতে হালেমা সাদিয়া চিৎকার করে দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গলের দিকে রওনা। জঙ্গলের মধ্যে গিয়ে এইবারে ছেলেদেরকে বলতে লাগলো, তাড়াতাড়ি করে জায়গাটাকে নির্ণয় করে বলো কোন জায়গায় তোমার দুধ ভাই বসেছিল। এইবারে হালেমা সাদিয়ার ছেলেরা বলতে লাগলো, ওই যে দূরে একটা বৃক্ষ আছে রে মা, ওই গাছের গোড়ালিতে আমার দুধ ভাই কুরাইশি ভাই বসেছিল। হালেমা সাদিয়া এইবারে অন্য কোথাও না গিয়ে ওই দেখিয়ে দেওয়া গাছের কাছে যে দেখে না আমার রাসূলুল্লাহ আরামের সহিত সেই গাছের গোড়ালির কাছেই বসে আছে। জোরে বলুন, নবী আমার আরাম করে বসে আছেন, আর আসমানের দিকে এইভাবে আঙ্গুলের এশারায় এশারায় কি যেন বলছেন। হালেমা সাদিয়া আমার নবীর কাপড়গুলোকে ছেড়ে ছেড়ে দেখছেন, যে দেখি তো কোনো জায়গায় বাঘে আঘাত দিয়েছে না, কোনো আপনার আঘাত করেছে নাকি, কোনো জায়গায় আঁচড় দিয়েছে নাকি। সব জায়গায় খুলে দেখলেন, একটা আঁচড়ও গায়ের মধ্যে নাই। জোরে বলুন। আমার নবী বলছেন, মা কি দেখছেন, কি এইভাবে কাপড় ছেড়ে ছেড়ে দেখছেন? শুনলাম না কি রে বাবা, তোমাকে বনের বাঘে ধরেছিল। হযরতে হালেমা সাদিয়াকে আমার নবী বলল, মা কে বলল আপনাকে এই কথা, যে বনের জঙ্গল আমাকে ধরেছিল? কে বলল? তোমার দুধ ভাইয়েরা যে বলছিল। কে বলছে? ওরা ভুল বলেছে, বনের বাঘ আমাকে ধরতে আসে নাই, বরঞ্চ বনের বাঘ আমি রাসূল আমার সঙ্গে কথা বলতে এসেছিল। জোরে বলো, আমার সঙ্গে কথা বলতে এসেছিল, গল্প করতে এসেছিল। হযরতে হালেমা সাদিয়া বলতে লাগলো, বাবা ধন, আর আগামীকাল তোমার এই বন জঙ্গলে আসা যাবে না। ভাইয়েরা আমার নবীর হাত ধরে এইবারে হযরতে হালেমা সাদিয়া বাড়ির দিকে নিয়ে রওনা। বাড়িতে যাওয়ার পর আমার নবীকে আর জঙ্গলের মধ্যে পাঠায় না। যখন 8টা দিন অতিবাহিত হয়েছে, এইদিকে বনের জঙ্গলের পশুরা এক জায়গায় একত্রিত হয়ে বনের বাঘেরা নিজের মধ্যে মিটিং করতে লেগেছে। কি ব্যাপার, আমরা তো ভেবেছিলাম আমাদের ভাগ্য বড্ড ভালো, আমাদের রাসূলুল্লাহ আমাদের জঙ্গলে আসবে, আর আমরা ডেলি সেই নবীর নুরানি চেহারার জিয়ারত করব। কিন্তু কি ব্যাপার, গত 8 দিন হয়ে গেল আমার রাসূলুল্লাহ জঙ্গলে আসে না, কারণটা কি? হে বাঘেরা, তোমরা কি আমার রসুলের সঙ্গে কেউ বেয়াদবি করেছিলে নাকি? সবাই বাঘেরা ওই বাঘের সর্দারকে বলতে লাগলো, না হে সর্দার, হে আমাদের জঙ্গলের সর্দার, আমরা রসুলের সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। বলল, তাহলে কি উপায় আমাদের নবীকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসা যাবে? এইবারে বাঘের সর্দার বলতে লাগলো, তোমরা খবর কি রেখেছো ওই হালেমা সাদিয়ার ছেলে মেয়েরা জঙ্গলে আসে কি আসে না? বলল, ওস্তাদ আমরা ওই হালেমা সাদিয়া
সাদিয়ার ছেলে মেয়েদেরকে ডেলি ডেলি অন্য জঙ্গলের মধ্যে আসতে দেখতে পাই। হযরতে হালেমা সাদিয়ার ছেলেরা সেই জঙ্গলের মধ্যে ছাগল চড়াতে আসে। এইবারে বাঘের সর্দার বলতে লাগলো, তাহলে এই বাঘেরা এক কাজ করো, কালকে যখন ওই হালেমার ছেলে মেয়েরা ওই জঙ্গলে বাঘ কি বলে ছাগল চড়াবার জন্য আসবে, ওই টাইমে হযরতে হালেমা সাদিয়ার একটা ছাগল তোমরা ধরে রাখবে। আমি বাঘের সর্দার কথা দিলাম, ওই ছাগলটা ছুটবার জন্য হযরতে হালেমা সাদিয়ার ছেলেরা আসবে না, ওই ছাগলটাকে ছুটবার জন্য হযরতে হালেমা আসবে না, ওই ছাগলটাকে ছুটবার জন্য যদি আসে তাহলে আমাদের দয়ার নবী মায়ার নবী আসবে, আর এরই ফাঁকে আমরা সেই নবীর চেহারার দর্শন ও দিদার করে নিব। জোরে বলুন। জঙ্গলের আপনার কি বলে পশু পক্ষীরা পর্যন্ত আমার রসুলকে দেখার জন্য লালায়িত। ওরা একটা বুদ্ধি করেছে, বাঘ বজায় সাবধান, খবরদার ছাগলটাকে ধরবি, কিন্তু ছাগলের গায়ে যেন একটু আঁচো না আসে। জোরে বলুন। ছাগলকে কোনো কষ্ট দিবি না। বললো ওস্তাদ টেনশন করতে হবে না। পরের দিনে ঠিক হযরতে হালেমা সাদিয়ার ছেলেরা ছাগল নিয়ে গিয়েছে জঙ্গলে। এবার বাঘ ঘেরাও করে একটা ছাগলকে ধরে নিয়েছে। যেমনি ভাবে ওই ছাগলকে ধরে নেওয়া, হালেমা সাদিয়ার ছেলে মেয়ে এইবারে আগামী গতকালের মতো আবার কানতে কানতে বাড়ির দিকে রওনা। বলল মা আমরা ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। বলল রে বাবা কি ব্যাপার, আজকেই কথা বলছো, কারণটা কি? আজকেও কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে সঙ্গে নিয়ে গিয়েছ? না, আমার রসুল্লাহ তো বাড়িতেই আছে, তোমরা কি করে ধ্বংস হয়ে গেলে? এইবারে আমার নবীর মা হযরতে হালেমা সাদিয়াকে বলতে লাগলো, আম্মা আমাদের ছাগলের মধ্যে যেই সেরা ছাগলটা ছিল, ওই সেরা ছাগলটাকে আমাদের কি বলে জঙ্গলের বাঘ ধরে ফেলেছে, এতক্ষণে মনে হয় ওই ছাগলটাকে খেয়ে ফেলেছে, এক টুকরা মাংসও খুঁজে পাওয়া যাবে না। হালেমা সাদিয়া বলতে লাগলো, রে বাবা ধন, এই হালেমার ছাগলের অভাব নাই, একটা ছাগল বাঘে খেলে তো কি হলো, তোমরা সুস্থভাবে ফিরে এসেছো। আমি হালেমা আমার কাছে এটাই বড় পাওয়া, যাক একটা ছাগলকে বাঘে খেতে দাও। এইবারে হযরতে হালেমা সাদিয়া যেমনি ভাবে এই কথা বলা, আমার নবী পিছন থেকে বলতে লাগলো, মা না না এটা হতে পারে না, আমি আপনার বাড়িতে জাগির থাকবো, আপনার বাড়িতে আমি লালন পালন হব, আর আমার মায়ের ছাগল কোনো বাঘে খাবে এটা কোনোদিন হতে পারে না। মা যদি কোনো ছাগলে আপনার কি বলে বাঘে খায়, তাহলে তাড়াতাড়ি করে চলেন, একটু জঙ্গলের মধ্যে যেয়ে দেখে আসবো। হযরতে হালেমা সাদিয়া বলতে লাগলো, রে বাবা ধন যাবার কোনো প্রয়োজন নাই, আমার রসুল জিদ করলেন। এইবারে হযরতে হালেমা সাদিয়াকে নিয়ে আমার রসুল আগে আগে যায়, হালেমা পিছে পিছে যায়। হালেমা বারবারে মানা করে, রে বাবা যাওয়ার দরকার নাই, বাঘে ছাগল ধরেছে, এতক্ষণে পাওয়া যাবে না, এক টুকরা মাংসও পাওয়া যাবে না, যেই কোনো লাভ নাই বাপ অনেকগুলো ছাগল আছে আমাদের, একটা ছাগল খাইলো তো কি হইলো, দরকার নাই। আমার নবী বলছে, চলেন না মা, আপনাকে টেনশন নিতে হবে না। যেমনি ভাবে আমার রাসূল জঙ্গলের মধ্যে পৌঁছা, এক ঝাঁক বাঘ আমার রাসূলুল্লাহকে ঘিরে আমার রাসূলুল্লাহর পায়ে চুম্বন করতে লেগেছে। জোরে ছাগল যেমনি ভাবে বাঘ আমার রাসূলের সামনে আদবের সহিত, যেইভাবে আমরা আত্মাহাতে বসি, এইভাবে সামনের দিকে পাওগুলো করে আদবের সহিত বসেছে। আমার নবী বাক্যে কোনো কথা নাই, ডাইরেক্ট প্রশ্ন, ধ্যান দেন। আমার রাসূলুল্লাহ বাক্যে বলছে, আমার ছাগলকে ধরিলে একটু বলে দাও। জোরে বলুন। আমার ছাগলকে ধরিলে একটু বলে দাও, বাঘেরা সালাম জানিয়ে বলে ও আমেনার প্যারা, বাঘেরা সালাম জানিয়ে বলে ও আমেনার প্যারা। আকা একটু দেখিয়ে দাও,
আকা একটু দেখিয়ে দাও চেহারা প্যারা প্যারা আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা ও আমেনার প্যারা ও আমেনার প্যারা আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা ও আমেনার প্যারা ও আমেনার প্যারা বাগরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা কিন্তু আপনার মায়ের ছাগল খাওয়ার জন্য ধরে নাই নবী গো আমরা একদিন দুই দিন কেন আমরা যদি সারা দিন ক্ষুধার্ত সারা জীবন ক্ষুধার্ত থাকি তবুও আপনার মা হালেমার ছাগল খেয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলতে লাগলেন তাহলে আমার ছাগলকে ধরলি কেন বল তাড়াতাড়ি করে বল বাঘ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গত 8 দিন হয়ে গেল আপনি জঙ্গলে আসেন নাই আপনার চেহারার দর্শন ও দিদার করতে পারে নাই ফলে আপনাকে জঙ্গলে নিয়ে আসার জন্য আমরা আপনার মায়ের ছাগল ধরেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের ছাগল রে আমরা কোনো ক্ষতি করে নাই এই বলে বাঘের একখানা আপনার কি বলে বাঘের একটা আপনার কি বলে ওই আপনার কি বলে সর্দার বাঘ একটা বাঘকে ইশারা করলো যাও ওই ছাগল হালেমার ছাগল নিয়ে আসো হালেমার ছাগল অন্য একটা বাঘ ওই নিজের মুখ দ্বারা কানটা ধরে হযরতে হালেমা সাদিয়ার ছাগল আমার রাসূলুল্লাহর সামনে উপস্থিত করে দিয়েছে জোরে বলুন বললো হুজুর খাবার নিয়তে নয় আপনি যখন জঙ্গলে আসেন নাই না আমরা বারবার চেষ্টা করেছি যে আপনার দিদার করার জন্য গ্রামে যাব শহরে যাব কিন্তু আমরা তো হিংসু জানোয়ার আমাদেরকে গ্রামের লোক দেখলে শহরের লোক দেখলেই আমাদেরকে তাড়া করবে আমাদেরকে তাড়িয়ে দিবে আমাদেরকে ঢুকতে দিবে না নবী গো 8 দিন ধরে আপনি জঙ্গলে না আসার কারণে আমরা বাঘেরা ঠিক মতো রাতে বা দিনে ঘুমাতে পারে নাই জোরে বলুন বাঘ বলছে এই চিত্রটাকে অঙ্কন করে কবে বলছেন মদিনা মক্কা মদিনা শহরে নজর আমার ভেসে চলে যায় কেন্দে কেন্দে জেগে জেগে রাত কেটে যায় আরে মক্কা শহরে নজর আমার ভেসে চলে যায় কেন্দে কেন্দে জেগে জেগে রাত কেটে যায় তোমায় খুঁজে গো প্রিয় নবীজি তোমায় খুঁজে গো প্রিয় নবীজি আমার চোখের তারা আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা ও আমেনার প্যারা ও আমেনার প্যারা আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা ও আমেনার প্যারা গজলটা ভালো লাগছে না খারাপ লাগছে একটা ছন্দ আছে বলবো নাকি অবশ্যই বলবো তবে বলবো রে বাবা ধন আজকে এই বনের পশু বনের জঙ্গলের পশু আমার রসুলকে দেখার জন্য পাগল আমরা সেই নবীর উম্মত আজকে আমি আপনাদের মধ্যেও দেখতে চাই আমার রসুলের পাগল এখানে কে বসে আছে না আমি সেই পাগলের সন্ধান নেওয়ার জন্য আজকে আপনাদেরকে প্রস্তাব দিব আমি আপনাকে বলবো না আপনার জীবনের সমস্ত রোজগার এই জায়গায় নিয়ে আসতে হবে এই যে আপনাদের মসজিদটা দেখছেন এই মসজিদের ব্যাপারে শুনলাম বর্তমানে আপনাদের অধিকাংশ মানুষ বোম্বাইতে আছে ওই বোম্বাইতে আসা লোকেরা যদি আপনাদের গ্রামে আসে এবং ওই যে 10 বছর 8 বছরের বাচ্চারা আছে এই বাচ্চারা যদি বড় হয় তাহলে একতলা মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না 2-3 বছরের মধ্যেই আপনাদেরকে 2 তালা করতে হবে এই 2 তালা করার জন্য আমাদেরকে কোনো সরকারে পয়সা দিবে না এই 2 তলা করার জন্য আমাদের গরিব মুসলমানদেরকে নিয়ে এই খোদার ঘর নির্মাণ করতে হবে এ নবীর উম্মতের দল
দল, আজকে আমার নবীর একটা আশিক এই মেহফিলের মধ্যে দেখতে চাই। আজকের মেহফিলের মধ্যে আমি বলবো না আপনি যাহা কিছু রোজগার করেন সেটা আপনাকে আমার নবীর মহব্বতে দিতে হবে, না রে বাবা না, এত টাকা অ্যামাউন্ট চাইবো না। তবে আজকের মেহফিলের মধ্যে মাত্র 2 জন বান্দাকে দেখতে চাই। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, যারা কোটি কোটি টাকা রোজগার করে না, মাত্র আপনাদের কাছে ওই রকম 2টা বান্দা, মাত্র 5,000 টাকা করে 2 জনের কাছে চাইব। 2 জন 5,000 টাকা চাইব। আশিকে রাসূল, মুহিব্বে রাসূল, আমার রাসূলকে যিনি অত্যন্ত ভালোবাসেন, এই আপনার পরিচয় দেওয়ার জন্য 2,000 টাকা আপনার নয় 5,000 টাকা দিতে হবে 2 জনাকে। 2 জনের কাছ থেকে মাত্র 5,000 টাকা নিব। আর সবাই যে 5,000 টাকা দিতে পারবেন তা নয়, আপনাদের মধ্যে সবাই 5,000 টাকা দিতে পারবে তা নয়। এর জন্য ওনাদের জন্য একটা অপশন আর দিলাম, যে ব্যক্তিরা আপনার 5,000 টাকা দিতে পারবেন না, ওই রকম আমি এই মেহফিলের মধ্যে 5 জন ব্যক্তি আমার নবীর আশিক, মাত্র 2,000 টাকা করে আপনার কাছে নেব, মাত্র 2,000 টাকা। আর সবাই যে 2,000 টাকা দিতে পারবে তা নয়, আমি আপনার 10টা লোককে 10 জনের কাছ থেকে মাত্র 1,000 টাকা করে চাইব। 10 জনের কাছে 1,000 টাকা। আর কোরআন শরীফ হলো 30 পারা, এই 30 পারার ওয়াস্তা দিয়ে রে মা, আমি মা বন্ধের কাছ থেকে একজনের কাছ থেকে নয়, 2 জনের কাছ থেকে নয়, 30 জনের কাছ থেকে 500 টাকা নিব। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 5,000 টাকা দিতে সক্ষম রাখেন,